আব্বা আমার ভুল হয়ে গেছে। আমি আবেগের বসে এগুলা কইছি তোমারে। আমার বাইক টাইক লাগবে না। আব্বা আমাকে মাফ করে দাও। সন্তানের প্রতি কি বাজান বাপ মার রাগ থাকে রে? রাগ তো নাই রে বাজান, তুই বুঝবার পারছস, এতে আমার খুব শান্তি। ওর বাড়িটা খুঁজতে খুঁজতে জীবনটা শেষ হয়ে গেল। এ মওলা, ওর বাড়িটা পাই দাও গো মওলা। এ গাদা, হন 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 কি হয়েছে কিছু করবেন? হন, এইদিকে আয়। কি হয়েছে কন? এ গাদা, 7 তারিখ চিনস? কে আপনি কিডা? 7 তারিখ কি কাজ? আপনি তো এর আগে এই গ্রামে দেখি নাই। আমাক বাপুরে দেখবে কি হবে? এই যশোর থেকে আমি আইছি। এর জন্য আইছেন? 7 তারিখ আপনার কি দরকার? কি তোমার বাপুরে, এই 7টার ছোটবেলায় আমার বাড়িতে কাজ করছে। একদিন রাস্তা দিয়ে যেতে লাগি ছাত্রের সাথে আমার দেখা, তারপর থেকে তারে আমার চেনা জানা। কি রে গাদা, তুই এখানে এভাবে বসে আছিস কে? তোকে তো এর আগে এই গ্রামে দেখিনি। কোন বাড়ি তোর? আমার বাড়ি নাটোর। এখানে কি করতে আইছিস? আমি কাজ করতে আইছিলাম, আমার দলের লোক থেকে আমি হারা গেছি। তোর তো দেখে মনে হচ্ছে 10-12 বছরের বাচ্চা পোলাপান, তুই আর কাজ করতে আইছিস এখানে? তাও সেই নাটোর থেকে আইছিস এই যশোরে কাজ করতে? আসলে আমার বাপ মা কেউ নাই, চাচারা সব জায়গা জমি দখল করে দিয়েছে। আমাকে চাচারা দেখতে পারে না, তাই এলাকার লোকেদের সাথে আইছিলাম কাজে। তাও এলাকার লোকজন আমাকে থুয়ে পলা চলে গেছে। আরে মানুষ এত নিষ্ঠুর, লোক না দেখলে বুঝতাম না। তুই যে কাজ করতে আইছিস, কাজ কাম কি করতে পারবো? যখন আমার 6 বছর তখন আমি কাজ করি। আপনি কি আমাকে কাজ দিবেন? তোকে দেখি তো আমার মনটা কাইজে উঠতেছে রে। তোকে আমি তো কাজ দিতে পারবো, কিন্তু শোন বাজান, 3 বেলা আমি খাতে দেবো, টাকা পয়সা দেবো না, কিন্তু হাত খরচের জন্য টাকা দেবো। তুই কি কাজ করবো? হ্যাঁ করব, কিন্তু আবার কিন্তু কি? আমার চাচারা আমাকে ধরি মারতো, আপনি আবার মারবেন না তো? না 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 না, মারবো কেন? আমাদের নবী এতিমকে ভালোবাসতো, এর জন্য তোর কষ্টটা শুনে আমি তোকে নিয়ে যাচ্ছি। তোকে মারবো কেন? না, মারবো না। আসলে আপনি খুব ভালো মানুষ, তাহলে চলেন যাই। চল তাহলে যাই, এটাই আমার বাড়ি। তাহলে আজকে তুই রেস্ট নে, তোকে রুম দেখা দি, আগে যাই সারি রেস্ট নে, আজকে আর কাজ কাম করা লাগবে না। না না, আজকে এখানে কাজ করবো। আরে না, আজকে কাজ করা লাগবে না, আজকে তুই রেস্ট নে। এই যে 2 গরু দেখতেছিস, কালকে থেকে গরুর জন্য একটু ঘাস কাটবো, আর মাঠে আমার সাথে যা টুকটাক মনে করছে আবাদ বিবাদে আবাদ করেই ওই আবাদে মনে করছে সাহায্য করবো। আর তোর কোনো কাজ নাই, বুঝছিস? গরুর মনে হয় ঘাস লাগবে। আরে আরে ঘাস লাগবে না, আরে তো আমি দেবো না আজকে। আল্লাহ তো আমি আছে। তারপর সে 7 তারিখ বিয়া দিলাম। বিয়া দেওয়ার পরে সংসার করলো, যখন তার বাচ্চা কাচ্চা হইলো তখন সে নিজ গ্রামে চলে আইছে। আউনের সময় তারে একটা আমি গরু দিছিলাম, শুনলাম সে নাকি এখন খুব ভালো আছে। খুব ভালো ছিল বেচারাটা, কত কষ্ট করেছে ছোটকালে। তাহলে চলেন আগাই। কই আগাবো? আপনি যার সাথে দেখা করতে আইছেন উনি আমার আব্বা। ও আচ্ছা রে, তোমার আব্বা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুমি গেদা কত বড় হয়ে গেছাও। তোমার আব্বা কি বাসায় আছে? চলেন যাই দেখি আছে নাহি। আচ্ছা চলো চলো চলো। আব্বা, ও আব্বা, কোনে গেলা? এই যে এনে দেহ কারে নিয়ে আইছি।
কতদিন পরে দেখা বাবা বাবা। কেমন আছিস বাবা? এই তো আলহামদুলিল্লাহ বাজান, ভালো আছি। আঙ্গের কি খবর? ভালো খবর। আমাকে তো ভুলাই গেছ, সেই যশোর থেকে আইছো, এরপর তার যাইস না যশোরে। এই বাদামরে তো ভুলাই গেছ। কি কমু বাজান, খুব ব্যস্ত। এদিকে গরু, তারপরে জমি চাষ করতে করতে খুব ব্যস্ত, আর কারুর খোঁজ খবর নিবার পারি না বাপু। তো ছাড়লাও তো মাসাল্লাহ ভালোই বড় হয়ে গেছে। ভাই বাজানের জন্যই তো বড় কষ্ট। আপনি কই থেকে আইলেন? আর কইস না রে, সেই নাটোর গেছিলাম, নাটোর থেকে আইলাম। আগে সেই তোর নাটোর শহরে গেছিলাম, পরে কইলাম যে যখন আইছি নাটোর তখন তোর লগে দেখা বেড়াই যাই, পরে মনে করে যাইলাম। তাও তো বাড়ি খুঁজা পাইতেছিলাম না। পরে দেখি তো ছাওয়ালের লগে দেখা, আমি তো মনে করছি রাস্তায় হয় তারা একবার মনে বেড়া লাইছে যে আল্লাহ তুমি পর্দা চিনাই দাও, বাড়ি চিনাই দাও। এখন দেখি তো ছাওয়ালের লগে দেখা, কি কইতে আমার আল্লাহ যা করে ভালোর লাগাই করে। তোমরা হেনে থাকবে না বাড়ির ভিতরে যাবে? বহুদিন বাদে চাচার লগে দেখা। চলেন চাচা, বাড়িতে যাই। চল বাড়িতে যাই। না ঘরে বাবু। বুঝলি বাবা, এই সেই চাচা। আজকে এই টাকা পয়সা জমি সব এই চাচার জন্যে। এই চাচা একটা গায়ে দিছিল, সেই গায়ে থেকে এত কিছু হয়েছে। চাচা, আপনার জন্য কি নিয়ে আসতে পারি বলেন? আপাতত কিছু খাইতাম না, এই নাটক থেকে আইছি, আমার খুব পানি পিপাসা লাগছে, একটু ঠান্ডা পানি হইলে ভালো হইতো, পানি খাওয়া লাগছে। বাজান, যা যায়া পানি লয় আয়, আর সাথে কিছু নিয়ে আসোস। না না না, কিছু আনা লাগতো না, খালি পানি খাইতাম, পানি পানি হইলে হইবো। না বাজান, আপনি আইছেন, আপনি থাকবেন, রাত্রি যাপন কইরা তারপরে কালকে সুস্থ হইয়া যাইবেন। তাহলে আমি পানি দিয়ে লই আহি। বাজান, নাটোর শহরে কি লাগে গেছিলেন? তুই কি বাদাম কাশিতে খুব মারবি নাকি আমারে? হ্যাঁ, কাশি কখন দেখে হ্যাঁ এমনি করতেছে, খুব মারবো তোরে তো কইতাম। আমি নাটোর শহরে কি জন্য আইছিলাম এটা কইতাম, কিন্তু তুই কাশিলে এমন এমন করতেছিস তোর লাগা। আর কোয়েন না বাজান, কাজ করতে করতে তুই তো পাগল হয়ে গেছস। আর কইস না, কি আর কইতাম, নাটোর তোরে কোর্টে গেছিলাম। বাজান নাটোর কোটে কিসের জন্য? কি কইতাম আর পানি লিয়ে আইছি, পানি খান। আগে পানিটা খাই লই। হয়েছে হয়েছে। আব্বা তুমি লইবা? দাও, মোরেও এক গ্লাস দাও, ময়ও এক গ্লাস খাই। কি গোয়া দুঃখের কথা, ভাগ্য করে একটা ছাল পাইছিলাম, আমার কপালের দোষ, এই কপালের জন্য আজ কোটে কোটে আমার ঘোরা লাগতেছে। কে ভাই কি করছে? কাকা কি এমন কাজ করছে যার জন্য আপনি কোটে কোটে ঘুরতেছেন? আর কৃষ্ণারের বাতি, তোর কাকা ছিল আমার খুব আদরের একটা সওয়াল, টাকা পয়সার আমার অভাব ছিল না, শাসন মাসন আর করিনি, যখন যা চাইছে তখন তাই দিছি। যখন আইসি 20,000 টাকা চাইছে, যখন 20,000 টাকা দিছি। যখন আইসি কইছে যে ব্যাংকের লোকে ফোন দাও বাবা, ব্যাংকের লোকে ফোন দিছি, ওর ইচ্ছা মতো টাকা তুলিছে। এই এক মাস আগে, এক মাসই মনে হয়, 1-1.5 মাস হইব, 1 মাস 1.5 মাস আগে আমারে কইলো বাজান আমি একটা গাড়ি কিনুম। কি একটা নতুন হুন্ডার আইছে, সেলোর মতো শব্দ হয়, কিসের ফিল মিল, ওই গাড়ি কিনার কথা কইলো। সে 7 লাখ টাকা না কয় লাখ টাকা। আমি বললাম বাজার কিনবি কিন, সমস্যা নাই,
হ্যাঁ আবার কি করলো, কয় বাজান আমি বাইক নিয়ে যাবো, সে রাজশাহী নাকি বাঞ্চ না ফ্রান্স কি কয়, হ্যাঁ আছে ওইখানে যাবে। তো বললাম যাইবি যা, বাইকটা না লইয়া তুই হচ্ছে একটা গাড়ি লইয়া যা, ভাড়া কইরা প্রাইভেট কার মান লইয়া যা, নয় তুই হচ্ছে ট্রেনে যা। কিন্তু হ্যাঁ আমার কথা শুনলো না, হ্যাঁ বাইক লয় যাইবো। তোমাকে হচ্ছে নাটোরে একটা পোলা ছিল, ওই পোলা আমার পোলা, আর আমার ওখানকার হচ্ছে 3টা পোলা, ওই পোলা মিলা বাইক লয়া যাইতে লাগা। তারপর কি হইলো চাচা? তারপর আর কি হইব, আল্লাহর কথা আর কি কইতাম, তো ওই নাটোর আয়া অ্যাক্সিডেন্ট কইরা মনে করছে হেরা 3 বন্ধু আর একটা প্রাইভেট কার লাগে এমন অ্যাক্সিডেন্ট করছে, 7 জন ছিল ওই মাইকোতে, আর এরা 3 জন, 10 জনের মধ্যে 8 জন একদম জায়গায় মইরা গেছে গা। কি আর কইতাম। ও ওই অ্যাক্সিডেন্টে আপনারই সওয়াল ছিল? হেয়ার লাগে আপনার কোটে কোটে ঘুরতে হইব কে? পোলাটা মরল, সাথে আমারও মাইরা থুয়া গেল। কি আর কইতাম, ওই যে 2 জন যে বাইচা গেছিল জায়গায় মরে নাই, তার মধ্যে ছিল একটা আমার পোলা। এইবার যে জায়গায় স্পট হয়ে মরে গেছে না কি কয়, জায়গায় যারা মরে গেছে, মরে যাওয়ার পরে ওরা মামলা করছে, সব মামলা আমার সালের নামে ঘাড়ে দিছে। সাওয়ালের যে বন্ধুরা হেরা ওই সাওয়ালের নামে মামলা করছে যে আমার পোলারে ডাইকা লয়া যায় মাইরা লাইছে। ওর ফ্যামিলির লোকজন পোলার নামে মামলা দিছে আমার পোলার নামে। তারপর আর কি এই মামলা খারিজ করতে লাইগা কোটে কোটে ঘুইরা ঘুইরা জায়গা জমি যা ছিল সব বাদাম বেচা দিছি। বেচা দিয়া তুই যে ওই বেটা জায়গা দেখাইছিলিস না, ওই খালি জায়গায় আছে। এই হুন্ডা হুন্ডা কইরা আমার পোলাটারে খায়া লাইলো রে, খায়া লাইলো। কি কমু বাজান, এই হোন্ডাই তো খায়া লিল। এই হোন্ডা হোন্ডা কইরা আমার পোলাটাও তো 3 দিন ধরে ভাত খায় না, বাড়ির ঠিক মতো আহে না। এত কষ্ট কইরা এই বড় হইছি, আর পোলা আমারে কয় আমার শখ নাই। শখ থাকলে কি আর এই এত কিছু করতে পারতাম রে? তোর তো বাজান সব শখই পূরণ কইরা দিছি, যেটা তোর ক্ষতি হইব সেটা তো আমি দিতে চাই না বাজান। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমি আবেগের বসে এগুলা কইছি তোমারে। তোমার অতীত কেন লুকায় রাখছিল আব্বা? তুমি তো এইগুলা আগে আমারে কও নাই। আমার ভুল হয়ে গেছে, আমার বাইক টাইক লাগবে না। আব্বা আমাকে মাফ করে দাও। সন্তানের প্রতি কি বাজান বাপ মার রাগ থাকে রে? রাগ তো নাই রে বাজান, তুই বুঝবার পারছস, এতেই আমার খুব শান্তি। শোনো লাতি, তোমার চোখে যেটি মনে হয় যে তোমার বাপ মা তোমার খারাপ চাচ্ছে, আসলে কিন্তু তোমার বাপ মা তোমার খারাপ চায় না। যেটারে মনে করো যে বাপ মা কি জন্য আমার শখ পূরণ করতেছে না, আসলে তোমার বাপ মা কোনোদিন চায় না যে যেটি তোমার ক্ষতি হোক সেইটা তোমার পূরণ হোক, সেই শখটা তোমার পূরণ হোক, এটা তোমার বাপ মা চায় না। তোমার বাপ মা যা করে ভালোর জন্যই করে। যেইটা তোমাকে চোখে মনে হয় যে খারাপ করতেছে, কিন্তু আসলে বাপ মা কখনো খারাপ করে না। আর তুমি তোমার বাজানরে যে কইসাও আব্বা তোমার শখ ছিল না, শখ তোলাতি সব বাপ মায়েরই থাকে, কিন্তু শখ কিভাবে বাপ মা পূরণ করবি? ছাল পালের মুখের দিকে তাকাইলে নিজের শখ বুঝা যায়। যখন একটা পুরুষ 18 বছর হয়ে যায়, তখন তার নিজের শখ বলতে আর কিছুই থাকে না। যা শখ সব তার ফ্যামিলির জন্য, সকল শখ বিসর্জন দিয়া তার ফ্যামিলিরে পালন করে, লালন পালন করে, ফ্যামিলির জন্যই খাটে। আস্তে আস্তে সে বিয়ে করে, চাল পাল হয়, তারপর কমেন দিয়া সে নিজের শখে ভুলা যায়, এটা সে নিজে টের পায় না। তাই কখনো বাপের উপর গাদ্দারি করো না, বাপের মনে কষ্ট দিয়া নিজের শখ কখনো পূরণ করো না নাতি। বাপের মনে কষ্ট দিলে এই কষ্ট কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাইব। আল্লাহ নারাজ হইলে তোমার ভবিষ্যতে আর কিছুই করতে পারবা না।
মোলাতি এইটা মনে রাখবা যে তোমার বাপ আগে কি করেছে আর এখন তোমার কোন অবস্থানে রাখেছে। তোমার বাপের থেকে তোমার কি ভালো অবস্থানে রাখেছে নাকি তুমি এইটা দেখো। এই বাপ নামক বট গাছ যার নাই সেই বুঝে যে বাপের কি মর্ম। যার বাপ নাই সেই জানে যে তার জীবনে কত অবহেলা। তাই এই বাপ পয়সা থাকতে বাপের মর্ম করো। আসুন আমরা বাপ মায়ের মনে কষ্ট দিয়ে নিজের শখ পূরণ না করি, নিজে সুন্দর থাকি, সমাজকে সুন্দর করি।